বাংলাদেশ এখনও ক্লান্তিলগ্নে আছে। ২৪-এর গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিস্ট স্বৈরাচারী ব্যবস্থা এখনও পরিপূর্ণ উচ্ছেদ করা যায়নি বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শুক্রবার দুপুরে গণসংহতি আন্দোলনের ২৩ বছরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। জোনায়েদ সাকি এ সময় আরও বলেন, ফ্যাসিবাদের সরকার পতন হলেও পুরো ব্যবস্থা পাল্টে যাবে না। এটা আমরা অনেক আগেই বলেছি। সরকার এবং শাসন ব্যবস্থা বদলাতে হবে। যে শাসন ব্যবস্থা সাংবিধানিক শাসন কাঠামো একটা সরকারকে ফ্যাসিস্ট হতে সহায়তা করে, তার যদি বদল না ঘটে তাহলে মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আজকে যে সময় আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি, সেই সময় বাংলাদেশ একটা ক্রান্তি লগ্নে আছে। ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে, কিন্তু ফ্যাসিস্ট স্বৈরাচারী ব্যবস্থা এখন আমরা তাকে পরিপূর্ণভাবে উচ্ছেদ করতে পারিনি। এইটার একটা লড়াইয়ের ব্যাপার, অর্থাৎ ফ্যাসিবাদের সরকারের পতন ঘটলেই যে পুরো ব্যবস্থা বদলাবে না, সেই কথাটা আমরা আগেই বলেছিলাম। আপনাদের স্মরণে থাকবে যে আমরা বারবার বলছিলাম যে সরকার এবং শাসন ব্যবস্থা বদলাবে। যে শাসন ব্যবস্থা, যে সাংবিধানিক ক্ষমতা কাঠামো একটা সরকারকে ফ্যাসিস্ট হতে সহায়তা করে, তার যদি বদল আমরা না ঘটাই, তাহলে আমরা গণতান্ত্রিক ব্যবস্থার যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হয়েছে, এত রক্তের মধ্যে দিয়ে, এত আত্মত্যাগের মধ্যে দিয়ে, আমাদের শহীদদের জীবন উৎসর্গের মধ্যে দিয়ে, সেটা কখনোই অর্জিত হবে না।